এলাকাবাসী এই মুহূর্তে চায়ের দোকান পানি বিতরণ করা হবে। সবাইকে বাড়ি থেকে খালি কলস নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমাদের এখানে চাষবাস হওয়ার কারণে হুদিন হলে আমাদের কোথাও থেকে শ্বাসে পানি দেওয়া হয় না, গভীর নলকূপ বসিয়ে পানি দেওয়া হয় শ্বাসে। তার কারণে আমাদের যে টিউবওয়েলগুলো আছে এই টিউবওয়েলগুলোতে পানি আসে না। ওই নলকূপগুলোতে দ্রুত পানি টানার কারণে এখন আমাদের এখানে যে নলগুলো আছে ছোট, এগুলাতে টিউবওয়েলগুলো আছে, এগুলোতে পানি উঠে না। সাগরিক সংস্থা যে পানি দিতেছে, কিন্তু এক সংস্থা পানি দিলে তো পানির সমস্যার সমাধান হবে না। কিন্তু যে আরও সংস্থা আছে বাংলাদেশে, যদি সবাই এগিয়ে আসে, এই যেসব কলগুলো আছে কিন্তু পানি উঠে না। এখন স্থায়ী সমাধানের দরকার। যদি সরকার যদি আমাদের জন্য স্থায়ী সমাধান করে তাহলে ভালো হবে। এটা এই যে একখান থেকে 1 মাইল দূরের থেকে পানি আনলে একদিনে কবার যাইতে পারে, পানির খুব একটা সংকট। এটার কারণে খুব রোগবালাই শুরু হয়েছে, মানুষ খুব কষ্ট করতেছে। তা আমরা স্থায়ীভাবে যদি কোনো একটা সমাধান পাই, বিকল্প সমাধান স্থায়ীভাবে সমাধানের জন্য আমাদের মেঘনার মোহনায় যে উপ নদীগুলো আছে, উপশাখাগুলো আছে এবং সুবর্ণচরের মধ্যে বেশ কিছু খাল আছে, এগুলোকে যদি পুনঃখনন করা হয়, তাহলে যদি সংরক্ষণ করা হয়, বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়, তাহলে আমাদের এখানে যে পানির যে বিশুদ্ধ পানির যে ঘাটতি, ভূগর্ভস্থ পানি যে উত্তোলন করা লাগতেছে, এটাকে বাদ দিয়ে ওই বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা আমাদের ফসলগুলা এখানে আমরা করতে পারবো এবং আমাদের যে সুবর্ণচরে ফসলের যে শস্য ভাণ্ডার, এখানে কিন্তু ঘাটতি হবে না। আর একটা হলো রবি শস্য, যদি আমরা ডাল জাতীয় ফসলগুলো যদি ধানের পরিবর্তে যদি বেশি করতে পারি, তাহলে আমাদের মানুষ অর্থনৈতিকভাবে কৃষকরা লাভবান হবে।